আসসালামু আলাইকুম। আপনারা মনে হয় অনেক ভালো আছেন। তো আমরা ভালো নাই, আমিও ভালো নাই, আকাশও ভালো নাই। আর বললেন না, আজকে ভোর ভোর এই 4:30-5টা নাগাদ হঠাৎ করে আমার যে ফুফাতো ভাই আছে আকাশ, আকাশের এত সুন্দর, দামি, লাক্সারিয়াস, তারপরে চকচকা ঝকঝকা এত সুন্দর একটা ফোন চুরি চুরি করে নিয়ে গেছে। এতটা পরিমাণ খারাপ লাগছে সারা দিন। পেটে ক্ষুধা লাগলে যেরকমটা লাগে না, সেরকম। কি বলবো বলেন, চোর, বাংলাদেশের চোর এখনো, চুরির যে বিষয়টা এটা যে এখনো আছে আমি ভেবেই পাইতেছি না। আকাশ ভাই আমার শুয়ে আছে, মাথায় চুল টানাটানি করতেছে, দেখেন দেখেন, ওই যে হাসে আবার, এইগুলো কিন্তু কষ্টের হাসি, বুঝছেন? দেখেন এখন আবার কাতা দিয়া মুখ ডেকে রাখছে। এমন একটা ছেলে, যে ছেলেটার 25 থেকে 30 হাজার টাকার মোবাইলটা হারাই গেছে, অথচ তার মুখে কত হাসি। সে হাসি মারে আবার চোখ চিপডি মারে আবার, দেখছেন? এই মানুষটা কিন্তু খুব সুন্দর এডিটিং পারে, এই মানুষটা খুব সুন্দর নাচতে পারে, এই মানুষটা খুব সুন্দর অভিনয় করতে পারে। আমি আমার ব্লগে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে আমি যেহেতু আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি, এটাও কিন্তু অবশ্যই করা উচিত। কারণ যেহেতু আমার বাসায়, আমার রুমের মধ্যে যেহেতু একটা অঘটন ঘটে গেছে এটা, আর নিচে হচ্ছে এমন একটা জায়গা থেকে, ওই যে একটা সকেট দেখতেছেন, এই যে সকেট, এই যে সকেটটা, এই সকেটের থেকে আসলে এই নিচে আছে এই জায়গাটা, ও মা করছে কি, চোরে এইখান থেকে নিয়ে ওর মাথার ওই জানালার ওই পাশ থেকে তারটা নিয়ে ওই জানালার এই সাইড দিয়ে নিয়ে চলে গেছে। এখন আপনি বলেন যে চোররা কি পরিমাণ টেকনিক, ওদের আচ্ছা চোরের কি মানে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়? আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে কথাগুলো কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই। আর চোর কত ধরনের হয় তাও কিন্তু কমেন্টে আমাকে বলবেন, কত ধরনের চোর হয়, কত ধরনের বাটপার হয়। আর বললেন না, ওর ফোনের টেনশনে আমাদের ঘুম হয় নাই সারা রাতে। এখন এমন একটা অবস্থা, ঘুম আসতেছে। তো হাঁটতে গেলে, চলতে গেলে স্লিপ কাটবে, পিছল খায়া পড়ে যাবো, এটাই স্বাভাবিক। অথচ পিছল খেয়ে পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে একটা ভালো একটা বুদ্ধিমানের কাজ। তো আমার আকাশ ভাই মোবাইলটা চুরি হয়ে গেছে আজকে, কিন্তু সেই কথার উপরে আকাশ ভাই অনেক কষ্টে আছে, সাথে আমিও অনেক কষ্টে আছি। আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করলাম। আপনারা কখনোই জানালা খুলে ঘুমাবেন না রাতে, জানালার পাশে ফোন তো রাখবেনই না, জানালার পাশে না, আরও 2, 4, 5, 10 হাতের ভিতরেও ফোন রাখবেন না, দূরে দূরে রাখবেন। তাহলে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন, আপনাদের অনেক সুযোগ সুবিধা হবে। আকাশ কিন্তু যখন ফোন ইউজ করতো তখন কিন্তু ঘুমাইতো না, এখন কিন্তু অনেক সুন্দর ঘুম হইবে আর আকাশের। আকাশ এখন খাওয়া দাওয়া করবে আর ঘুমাইবে আর পড়াশোনা করবে, এটাই আকাশের কাজ। তাছাড়া আকাশ কিন্তু আরও অনেক কাজই করে, ব্লগ করে, ফানি ভিডিও করে, হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু করে। ও মনে করেন ধরেন প্রডিউসারের কাজও করে। ও
চাইলে অনেক কিছুই হইতে পারবে ভবিষ্যতে। তো আকাশের মোবাইলটা হারাই গেছে, ওর জন্য দোয়া করবেন, ওর যাতে আত্মায় মনে যাতে আসলে শান্তি হয়। আপনারা দোয়া করলে আপনারা সেই রকমভাবে দোয়া করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অবশ্যই খারাপ লাগবে আপনাদেরও, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন। চোর কিন্তু বাংলাদেশের সব জেলায় আছে, সাবধানে থাকবেন, চোর থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।